আসসালামু আলাইকুম। ওই যে দেখেন শিয়াল দেখা যায়, ওই যে দেখা যায় না হয়তো ক্যামেরার মধ্যে, সাদা একটা শিয়াল। ওই যে নড়তেছে, ওই যে তাকায় আছে ওই যে ওই যে ওই দেখছেন তাকে শিয়াল শিয়াল এই যে ওই যে দেখছেন এই নিচে নেমে গেছে, খেতে ধান খেতে নেমে গেছে। এই আমাদের গ্রাম, ঠিক আছে, আমাদের গ্রামটা অনেকটা মনে করেন যে ছবির মতো সুন্দর। এত সুন্দর আমাদের গ্রামটা, মানে যে আসবো সেই বুঝতে পারবো আসলে অনেক সুন্দর। এই যে এখানে আমি গাছের নিচে বসে আছি, অনেক বাতাস, ঠান্ডা শীতল বাতাস, ঠিক আছে। গাছের পাতা হালকা হালকা নড়তেছে কিন্তু বাতাস আছে বেশি, ঠান্ডা শীতল বাতাস। দেখেন প্রচুর রোদ এখানে, কিন্তু অনেক রোদ, রোদে মনে হইতেছে হাহাকার মতো, কিন্তু অনেক রোদ থাকলেও এই যে গাছের নিচে বসে আছি এখানে কিন্তু ঠান্ডা শীতল, গাছের উপরে অনেক শীতল ঠান্ডা। এই যে জমি, এখানে ধান ফলানো হয়েছে, প্রচুর কিন্তু ধান, অনেক এগুলো সব ধান ক্ষেত, অনেক দূর পর্যন্ত, অনেক দূর পর্যন্ত, ঠিক আছে। এটা হচ্ছে বিল, গোল্ডুবা বিল বলে এটারে। এখানে পানির সময়, বর্ষার সময় পানি যেই পর্যন্ত আসে, ঠিক আছে, এই যে যে গরুটা আছে এই পর্যন্ত আসে পানি। ও এই দিক দিয়া মানে প্রচুর মাছ ধরে মানুষ। এই যে এখানে বৈশা পরে এই যে এখানে বৈশা অনেক মাছ পাওয়া যায়। এবার ইনশাল্লাহ পানি যখন উঠবে আপনাদেরকে দেখাবো আমি যতটুকু পারি। এইদিকে পানি দিয়ে ভরা থাকে, অনেক মাছ পাওয়া যায়, ঠিক আছে। ওই পাশে হচ্ছে ইদল গাছ, তো ইদল গাছে ওইখানে আপনারা দেখছেন, ভিডিও আছে, যারা দেখেন নাই দেখবেন। অনেক সুন্দর একটা পরিবেশ। আমার এই চ্যানেলের মধ্যে যে কভার ফটোটা আছে, এই কভার ফটোটা কিন্তু ওইখানে ইদল গাছতলে রিয়েল, এটা কোনো আর্টিফিশিয়াল না, রিয়েল ফোন দিয়ে তোলা একটা ছবি। অনেক সুন্দর, অনেক সুন্দর। আপনারা সবাই আমার চ্যানেলে আসবেন, আয়সা দেখা যাবেন। এত সুন্দর একটা ছবি, মানে বলার মতো না, অনেক সুন্দর। হালকা একটু এডিট করা হয়েছে, জাস্ট একটু স্যাচুরেশন বাড়ানো হয়েছে, আর সব অনেক সুন্দর লাগতেছে। আপনারা একটু চাইলে দেখতে পারেন। এই যে কত বাতাস দেখেন, বাতাস অনেক ঠান্ডা শীতল বাতাস, এই যে গাছের পাতা পড়তেছে। ওই যে আমাদের বাড়ি ওইখানে, এই বাড়ির নিচে বসে আছি আমি, এখানে বসে থাকি বাড়িতে আসলে। এটা হচ্ছে করই, সরি না, এটা হচ্ছে আকাশি বাগান, ঠিক আছে, আকাশি বাগান। এখানে বসে থাকি, এখানে অনেক বাতাস, অনেক বাতাস, শান্তির বাতাস। এই যে দেখেন গাছের পাতাগুলো কীভাবে পড়তেছে দেখছেন, ক্যামেরাতে হয়তো দেখা যায় না, প্রচুর বাতাস, প্রচুর শান্তি শান্তি। ধান ক্ষেতগুলো আপনাকে দেখাই কাছ থেকে ক্লোজলি। এটা হচ্ছে আমাদের ক্ষেত, ধান ক্ষেত, এই যেটা পুরোটা আমাদের। হ্যাঁ, এখানে এই দেখেন নতুন ধান, যে ধান বেরিয়ে গেছে, ঠিক আছে, ধান বেরিয়ে গেছে। এখন জাস্ট আর 10-15 দিন মনে হয় লাগবে ধান পাকতে, আরও বের হবে, এখনও বের হয় নাই পুরোপুরিভাবে। যেমন এই ক্ষেতের মধ্যে এখনও বেরই হয় না, আর এই ক্ষেতের মধ্যে প্রায় মোটামুটি ভালোই বের হয়েছে। ও এই দেখেন বাতাস, এমন একটা শীতল একটা জায়গা, সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর একটা জায়গা। মাশাল্লাহ মাশাল্লাহ, প্রকৃতি বেস্ট, ঠিক আছে। প্রকৃতির উপরে আসলে কিছু নাই, প্রকৃতির মধ্যে যদি হারায় যাওয়া যেত তাহলে ভালো হইতো। আমার প্রকৃতি অনেক ভালো লাগে, প্রকৃতির মধ্যেই থাকতে ইচ্ছে করে সব সময়। ওই যে দেখা যাইতেছে এটা কিন্তু ইটের ভাটা, ঠিক আছে, ছিল, এখন ভেঙে ফেলছে, কারণ পরিবেশ দূষণ করে অনেক। এই যে আশপাশে দেখেন গাছপালাগুলো, হ্যাঁ, এগুলো ঠিকঠাক মতো হইতো না, কালি আসতো, ছাই আসতো, আইসা ধোয়া দিয়া মনে করেন বাড়িঘর বইরা যেত, ধোয়া দিয়া, কালি দিয়া, ছাই দিয়া। পরে এলাকার মানুষ সবাই মিলা এইখান থেকে উঠাই দিছে। এটা বিশাল বড় কিন্তু এরিয়াটা। এখানে এই যে জমিগুলো দেখছেন, এগুলো জমি কিন্তু আর অনেক উঁচা ছিল, এগুলা সব জমির মাটি
এই যে এখানে নিয়ে ইট তৈরি করতো, তৈরি করে সেল দিত। যাই হোক ওইটা বিষয় না, কথা হলো যে এখানে পরিবেশ দূষণ করে, এখানে সবাই মানুষ বসবাস করে, সবাই মনে করেন অশান্তির মধ্যে থাকতো, এই কারণে এখান থেকে উঠাই দিছে, এখান থেকে এই জন্য উঠাই দিছে। এখন সবাই মোটামুটি আছে, ভালো আছে, শান্তিতে আছে, পরিবেশটা এখন অনেক সুন্দর, গাছপালা সবুজ হয়ে আছে, গাছপালা হইতেছে ঠিকঠাক মতো, আগে হয় নাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।